মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমি খুব বেশি হালকা রেসিপি আমি দেখাবো। আর এই গরমে যে রেসিপিটা করলে সবারই ভালো লাগবে খেতে এবং ভালো লাগে সেই রেসিপি আজকে আমি দেখাচ্ছি। কারণ আমি বেশি বড় হালকার মধ্যে রাখছি এই কারণে, সবাই তোমরা জানো, শুনেছো, দেখেছো আমার পায়ের অবস্থা। পা ভেঙে গেছে, পা ব্যান্ডেজ করা আছে। তার মধ্যেও আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি, কিন্তু খুব সিম্পলের মধ্যে রান্না দেখাচ্ছি। আজকের রান্না হলো এখানে কাঁচা আম কাটা আছে, আর এখানে আমি ডালটাকে সিদ্ধ করে রেখে আবার বসিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমি আম ডাল করব। এই গরমে যেটা সব থেকে দরকার, প্রয়োজন, যে খাবারটা টক তিতা এইসব খাবারগুলো, তো সেই ক্ষেত্রে আজকে আমি মসুর ডাল দিয়ে আম ডাল করছি। আর আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটাও পেঁয়াজ লঙ্কা ভেজে চোখা করব। টক ডালের সাথে আলু চোখা খুব দারুণ জমবে আর সব দিক দিয়েই ভালো লাগবে এই গরমে। তার জন্য আজকে আমি এই রেসিপিটা বেছে নিয়েছি, তোমরা দেখতে থাকো। ডালটা ফুটে গেছে, আমি কাটা দিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। চিনিটা নিজেদের স্বাদ মতো দেব, কারণ চিনি একটু দিলে টকটাকে সেভ করে, যার জন্য চিনি টক ডালে দিতে হয়। একটু ফুটে উঠুক, আমি সোমবার দেবো একটু পরে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই আলু সিদ্ধটা মাখবো বলে আলু আর পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক, তারপর আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে এবার পেঁয়াজটা ভেজে নেব। এই গরমে নিশ্চয় সবাই বাড়িতে টক ডাল, চাটনি টক আমের টক এসব খাচ্ছ। তার সাথে কিন্তু আলু চোখা করে নিলে, আর সাথে যদি একটু মাছ ভাজা হয়, তাহলে কিন্তু দারুণ খাবার জমবে। দুপুরে খাওয়াটা দারুণ হবে। রাতে অনেকে টক ডাল খায় না, কিন্তু দুপুরে এই গরমের মধ্যে আমার মনে হয় এই খাবারটাই সব থেকে প্রিয় সবার। তেল ঝাল মশলা রান্না না খেয়ে এই আমের টক ডাল আর আলু চোখার সাথে আমার তো মনে হয় আর কিছু লাগে না। তাই আজকে আমি রেসিপি করছি। তোমাদের কাছে কেমন লাগছে, কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা করে নিয়েছি, যখন আমি মাখবো তখন আমি দেখাবো। এবার আমি এই টক ডালটাকে সোমবার দেব। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সোমবার দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে। কালো সর্ষে কিন্তু আমি সোমবারে দিলাম।
সোমবারটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু চোখাটাকে মেখে নিচ্ছি। তোমরা কে কীভাবে মাখো আমি জানি না, আমি আমার মতো করে মেখে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, ভাজা তেল, ভাজা পেঁয়াজ। জানি না এই খাবার কার কেমন লাগে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে আমি খুব ভালো খাই। আজকের রেসিপি আম দিয়ে মুসুরি ডাল দিয়ে টকের ডাল হয়ে গেছে। আমি এই বাটিটার মধ্যে দিচ্ছি তুলে। আমার মনে হয় আমি যতগুলো রেসিপি করেছি তার মধ্যে সবথেকে বেস্ট রেসিপি আমার কাছে মনে হচ্ছে এটা। তোমাদের কাছে কার কীরকম লাগলো আমাকে কমেন্টে জানাবে। মানে এই খাবারের উপর, এই রেসিপির উপর আর কোনো রেসিপি হয় না। তো তাই আজকের আমার রেসিপি দেখো, এই যে আলু চোখা, টক ডাল, সাথে ভাত হবে, গরম ভাত। আমি ভাত দিলাম না, আলু চোখা ডালটাই তোমরা দেখো এবং খাও। এইভাবে তোমরা বাড়িতে রেসিপি এরকম গরমকালে টক ডাল, আমের টক, তারপর তিতা, এইসব জিনিসগুলো খাবে। সজনে ডাঁটা, উচ্ছে, তাহলে শরীরের পক্ষে অনেকটাই ভালো। বয়স্ক বলো, ছোট বলো, আমাদের সবারই বয়স তো বাড়ছে। এই গরমে এত তেল ঝাল মশলা না খেয়ে আমার মনে হয় হালকা রান্না, হালকা রেসিপি সবার পক্ষেই উপকারী এবং দরকার। তাই আজকের এই রেসিপিটা আমি বেছে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে সমস্ত রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটা টিপে নিও। পাশে থেকো, এইভাবে আমার রেসিপি চলতে থাকবে, দেখতে থাকো, ফুল ভিডিও দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যা বলার থাকবে বলবে। দেখো আমি পায়ের এই একটা প্রবলেম নিয়েও কিন্তু আমি রান্না দেখাচ্ছি। বলবে হয়তো কেন দেখাচ্ছে, এটা আবার দেখানোর কি আছে? না, আমি রান্নাটাকে খুব পছন্দ করি। আমি 1 মাস আমার রেস্ট, তাই বলে 1 মাস তো আমি স্কিপ করতে পারবো না। আর সবথেকে বড় কথা, আমার হাতে তো কিছু হয়নি, পায়ে হয়েছে। হ্যাঁ, পাটার উপর দাঁড়িয়েই সব কিছু আমি খুব সাবধানে করছি। আমার আশেপাশে সবাই আমাকে গুছিয়ে দিচ্ছে, পাশে আছে। তা আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা পাশে থেকো, নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করে যাচ্ছি। আজকের জন্য তোমাদের সবাইকে বাই বাই।